হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের খেলার মাঠ অবৈধভাবে দখল করা হচ্ছে এমন অভিযোগ তুলে হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলমণি সরকারকে ডেপুটেশন দিল বিজেপি নেতৃত্ব। শুক্রবার দুপুর ৩টা নাগাদ একটি স্মারকলিপি প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি ঘটনার প্রতিবাদে সরব হন বিজেপি নেতৃত্ব। বিজেপির ২ নং হেমতাবাদ মণ্ডল কমিটির সভাপতি বিপ্লব সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এখন আজকে আমরা হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ে এসেছিলাম প্রধান শিক্ষকের নিকট। আমরা এই স্কুলেরই ছাত্র। আমাদের হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের একটি খেলার মাঠ রয়েছে, যা দীর্ঘদিন ধরে আমরা যারা পড়াশোনা করেছি তারাও ওই মাঠে খেলেছি, বর্তমান ছাত্ররা যারা পড়াশোনা করে তারাও খেলেছে, এবং আমাদের থেকে যারা সিনিয়র রয়েছে হেমতাবাদের যে সমস্ত ছাত্ররা তারাও ওই মাঠে খেলেছে। এই বেশ কিছুদিন ধরে ওই মাঠের দখল হয়ে যাচ্ছে, আশেপাশে মাঠের জায়গা দখল করে নিচ্ছে এবং রাত্রিতে মদের আসর বসছে এবং বাড়ির আশেপাশে যারা লোক রয়েছে এই মাঠের আশেপাশে তারা বাড়ির বিল্ডিং এর তৈরি জিনিসপত্র মাঠে রেখেছে এবং গরু বিভিন্ন রকম জিনিসপত্র মাঠটাকে অবৈধভাবে দখল করছে। এটা আমরা স্যারকে জানালাম যে মাঠটা যেভাবে দখল হয়ে যাচ্ছে, যার ফলে ভবিষ্যতে যে সমস্ত ছাত্র ছাত্রীরা এই স্কুলে পড়াশোনা করবে তাদের খেলার মতন বা তাদের শিক্ষামূলক যে খেলাধুলা করার একটা শিক্ষামূলক যে কাজ রয়েছে বা সে সমস্ত দিক থেকে তারা বঞ্চিত হবে। কারণ মাঠ না থাকলে তারা খেলবে কি করে বলুন? মাঠটাই যদি দখল হয়ে যায়, সামনে রয়েছে প্রশাসন, এখানে থানা রয়েছে, থানার পাশে এখানে স্কুল মাঠে মদের আসর চলে, সবাই অন্ধ ধৃতরাষ্ট্র ভূমিকা পালন করছে। এখানে স্কুলের যে কমিটি রয়েছে, কমিটি কি দেখছে? তাদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। কমিটির কাজ কি? কমিটির কাজ স্কুলের সম্পত্তিকে রক্ষা করা, কিন্তু কমিটির সামনেই এই স্কুলের সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে। তাই আমরা চাই, প্রধান শিক্ষককে বললাম মাঠটা যাতে পুনরায় যে উদ্ধার হয় এবং আগে যেভাবে আমরা খেলাধুলা করতাম এবং বর্তমানে ছাত্ররা যাতে খেলতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ রাখলাম।